আপনার কিডনি কতটা ভালো আছে বা আপনার কোনো কিডনির সমস্যা আদৌ তৈরি হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? আসুন এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর রাজীব শিকদার, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে কিডনির সমস্যা হলে আমরা কিভাবে বুঝব বা কতটা কিডনির সমস্যা সেটাই বা কিভাবে বুঝব। তা এই বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমেই আমি যেটা সবার আগে প্রত্যেককে বলার চেষ্টা করব যে কিডনির সমস্যা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার মানে হচ্ছে আমাদের কাছে পেশেন্ট যখন এসে পৌঁছায় কিডনির সমস্যা হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু আপনার কাছে কোনো সিমটমস না হলেও আপনার দেখা গেল যে একটা কিডনি ফেলিওর চলছে। মানে আমি যেটা বলতে চাইছি যে কিডনি ফেলিওর হয়েছে অথচ আপনার কোনো সিমটমস নেই, এই রকমের সমস্যা কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে এটা হতে থাকে। তার জন্য এটাকে ডিটেক্ট করা খুব আর্লি স্টেজে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ডিফিকাল্ট যে আমরা কিভাবে কিডনি ফেলিওর হচ্ছে সেটাকে ডিটেক্ট করব। মানে যদি কোনো পেশেন্টের দেখা গেল কোনো সিমটমসই হচ্ছে না তাহলে আমরা কিভাবে ব্যাপারটাকে ধরব? আসলে কি হয়, কিডনি আমাদের যে নাম্বার দুখানা থাকে, দুটো কিডনি কিন্তু যতক্ষণ পর্যন্ত 75% ডিটোরিয়েট করছে ততক্ষণ অবধি আমাদের কিন্তু সিমটমস ভালো রকমভাবে ডেভেলপ করতে পারে না। এটার কারণেই আমরা ব্যাপারটাকে খুব ওভারলুক করি, মানে আমরা বুঝতেই পারলাম না, অথচ দেখা গেল আমি যখন টেস্ট করাতে গেলাম যে আপনার কিডনি ফেলিওর চলছে। তা আমরা এক এক করে আলোচনা করি যে কিভাবে এগুলোকে প্রিভেন্ট করা সম্ভব হতে পারে। তা সবার আগে আমি যেটা বলবো, চেষ্টা করুন, মানে আমি যেটা পেশেন্টদের সবাইকে বলে থাকি যে প্রত্যেক বার্থ ডেটে আপনি একবার 30-এর পর হয়ে গেলে একবার করে কিডনি প্রোফাইল চেক করুন। এটা খুব ইম্পর্ট্যান্ট। মানে আপনি কিডনির কয়েকটা মার্কার আছে, আমাদের মার্কারগুলো সম্বন্ধেও আমি আলোচনা করব, যেগুলোতে আর্লি স্টেজে কিন্তু আমরা বুঝতে পারি যে কিডনি ফাংশন খারাপ হচ্ছে বা হতে চলেছে। তা সেক্ষেত্রে প্রত্যেকবার একবার দেখে নিন বার্থডের আগে যে কত হলো, সেইভাবে আবার একটা বছর, আবার এক বছর পরে দেখে নিন, খুব ইজি। তার সিমটমস কী কী ডেভেলপ করতে পারে? যখন আপনার ধরুন 75% কিডনি খারাপ হচ্ছে তখন আপনি বুঝলেন, সেই সিমটমস হওয়া অবধি আপনি ওয়েট করবেন সেরকম নয়, তার আগে প্রিকশনস নিয়ে টেস্টগুলো করবেন। কিন্তু যদি এরকম হয় তখন সিমটমস কী কী হতে পারে? তা সবার প্রথম সিমটমস হচ্ছে একটা আনডিউ ফ্যাটিগনেস, মানে আপনি অকারণে খুব দুর্বল লাগছে। মানে আপনি ঠিকঠাক লাইফ লিড করছিলেন, সব কিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎ দেখলেন যে আপনার দৈনন্দিন বিভিন্ন কাজে প্রচুর দুর্বলতা আসছে, আপনি নিজের মতো কাজ করতে পারছেন না, একটু কাজ করতে গেলেই মনে হচ্ছে বসে থাকলে ভালো হয়, হাঁপিয়ে উঠছেন। এটা একটা মেন কারণ। তা আনডিউ ফ্যাটিগনেস থাকলে আপনার কিন্তু অবশ্যই দেখতে হবে যে তখন কিডনির সমস্যা কিছু ডেভেলপ করছে কিনা। নাম্বার 2, অবশ্যই একটু হাত পা মুখ এগুলো ফোলা ফোলা ভাব, মানে আপনার কিডনি তার মানে এরকম হতে পারে যে বডির ফ্লুইড এবং ইলেকট্রোলাইটস এগুলোকে প্রপারলি ব্যালেন্স করতে পারছে না। তা তখন থেকে শুরু হয় এই হাত পা ফোলা বা হালকা মুখ ফোলার সমস্যাগুলো। আপনি হয়তো সেরকমভাবে নজর করছেন না, হতে পারে যে অফিস থেকে এলেন, দেখলেন মোজাটা খোলার সময় একটু ডিপলি দাগটা হয়ে আছে, ভাবলেন যে অনেকক্ষণ ধরে মোজা পরা আছে তাই ওই জন্য হয়তো বেশি ডিপলি হয়ে গেছে, অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে রেখেছেন তার জন্য হয়তো ডিপলি হয়ে আছে। তো সবসময় কিন্তু যদি এটা খুব বেশি পরিমাণে দেখতে পান তাহলে বুঝবেন যে হতে পারে যে আপনার কিন্তু বডি ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে এবং সেটা কিডনির একটা প্রবলেম